রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিত রোগে গত ২০ দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু ৯ ও বয়স্ক নারী পুরুষ ৭ জন। হাসপাতালে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। প্রচণ্ড চাপ, ভিড় এবং অনেক রুগী, কিন্তু এখানে আবার সমস্যা, বেড নাই। আমরা এই ফ্লোরেই চিকিৎসা দিচ্ছি। তারপরেও নানান টেস্টের জন্য হয়রানি হতে হচ্ছে। টেস্ট করানোর পরেও রিপোর্টের একটা বিলম্ব হচ্ছে। আজ হয়েছে এমন, আজ ২৫ দিন ধরে এমন, এখানে আছি ২০ দিন ধরে। রোগীতে ঠাসা মেডিসিন ও শিশু ওয়ার্ড। অনেক রোগীর চিকিৎসা চলছে হাসপাতালের মেঝে ও বারান্দায়। হাসপাতালের চিকিৎসকেরা বলছেন, রংপুরে শীত মৌসুমে তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। বেশি সাফারিংসে আছে এই মুহূর্তে। আমরা যেসব রোগ এই মুহূর্তে পাচ্ছি বেশি, তার মধ্যে হলো শ্বাসকষ্টজনিত রোগ, যেমন অ্যাজমা, সিওপিডি, এই রোগগুলো বেশি হচ্ছে। এছাড়াও হলো আপনার ঠান্ডাজনিত রোগ, গলা ব্যথা, সর্দি এবং জ্বর, এই রোগীগুলোও আসতেছে। আর একটা বিষয় হলো যে এই শীতের কারণে অনেক সময় আমরা দেখতে পারি যে স্ট্রোকজনিত অসুখগুলো বেশি হচ্ছে। স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালিসিস হয়ে অনেক রুগী আসতেছেন, এই রুগীগুলো আছেন। আর আমাদের নর্মালি যেসব রুগী সবসময় থাকে, কিডনির ওষুধ, লিভারের ওষুধ এবং পেপটিক আলসার ডিজিজের কারণে ব্লিডিং নিয়ে অনেক সময় শক নিয়ে পেশেন্ট আমাদের এখানে আসতেছে। হাসপাতালে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি আছেন ৩৪ জন। গত ৪ ও ৫ জানুয়ারি শিশু ওয়ার্ড ও নবজাতকের বিশেষায়িত সেবা ইউনিট মিলে ভর্তি ছিলেন ২২৯ জন। আমরা শীত আসার আগে আমরা যেটা করেছি যে যাতে তো মেইনলি এক বড় সমস্যা অক্সিজেন, কারণ শ্বাসজনিত সমস্যা বেশি হয় শীতে বাচ্চাদের। এই জন্য অক্সিজেনটা যাতে সব বাচ্চারা সঠিকভাবে পায়, এটা এনশিওর করেছে অলরেডি। অক্সিজেনের যে পার্টসগুলো যেগুলো থাকে, বিভিন্ন ফ্লো মিটার বা সেগুলো যাতে পর্যাপ্ত পরিমাণ থাকে, এই ব্যবস্থা না হয়েছে। আমি আজকেও এটা কনফার্ম হয়ে আসছি যাতে শিশু ওয়ার্ডে গিয়ে যাতে এই সমস্যা, যাতে যে চাহিদা কম আছে, এই সমস্যা যাতে অন্তত না বলে যে এই বাচ্চাকে অক্সিজেন দিতে পারছি না বা এইটা সমস্যা হচ্ছে, এটা যাতে না থাকে, এটা আমরা এনশিওর করতে পেরেছি ইনশাআল্লাহ।